মণ্ডলপাড়া গ্রামের একেবারে ধারে ছিল এক বুড়ির ঘর। বুড়ির ঘরের পিছনে ছিল এক তেঁতুল গাছ। বুড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছিল, কিন্তু বুড়ি ছিল কিপটে। প্রতি বছরের মতো এবারও গাছে কত তেঁতুল হয়েছে, এই তেঁতুল কাউকে দেব না। আহা, তেঁতুল দেখলেই পরানটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, তোমার গাছে দেখছি আগের চেয়ে বেশি তেঁতুল হয়েছে। বেশি না ছাই, এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো। এত কম তেঁতুল কোনোদিনও আমার গাছে হয়নি। তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন তেঁতুল মাখা খাই না। না না না, ও কথা মুখেও আনিস না। যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো? তোর মাথা। কিন্তু তুমি তো তেঁতুল খাও না বুড়িমা। চুপ কর, আমার তেঁতুল তোকে আমি দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও সে কাউকে একটা তেঁতুলও খেতে দিত না। নিজে তো কোনো তেঁতুল খেতও না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, আমার জন্য তেঁতুল এনেছো? না রে মা, বুড়িটা যে কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু গিয়ে অপমানিত হব। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খেতে মন চাইছে। দাঁড়া না, বাবা আসুক, তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছের চেয়ে আরো মিষ্টি তেঁতুল এনে দিতে বলবো। টুম্পা অনেক দিন ধরেই বুড়ির গাছে তেঁতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল, কিন্তু তার মা গিয়ে বুড়ির কাছে তেঁতুল চাইলে বুড়ি অপারগতা জানায়। জানিস জমিলা, আমার না অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে, আর বুড়ির গাছেও অনেক তেঁতুল ধরেছে। তাতে কি, গাছে পাকা বেল দেখে কাকে কি লাভ? বুড়ি তো আমাদের আর খেতে দিবে না। বুড়ি যা কিপটে। তবে আমি চাইলে চুরি করতে পারি। কিন্তু কি করে চুরি করবি? তুই তো গাছে উঠতে পারিস না, আর আমিও তো উঠতে পারি না। আমার জানা মতে নিশান গাছে উঠতে পারে। কিরে, তোরা আমার নামে কি বলছিস? জমিলা আর টুম্পা নিশানকে বুড়ির ডালের তেঁতুলের কথা বলে। চল চল, আর দেরি করছিস কিসের জন্য? আহা, তেঁতুলের কথা বললেই জিভে জল চলে আসে। এরপরে তারা তিনজন মিলে বুড়ির তেঁতুল গাছের সামনে আসে। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ওরে বাপরে, একটা তেঁতুল গাছে এত তেঁতুল কি করে ধরে? বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ছড়া পরে কাটিস। এই নিশান, তাড়াতাড়ি তেঁতুল পার। এত সুন্দর ঝলমলে তেঁতুল আমার যে আর তর্স হয়েছে না রে। এতই যখন বলছিস, তাহলে আমাকে কেন এনেছিস? তোরা একা একাই পেরে খেতি। টুম্পা, নিশান, নিজেদের মধ্যে ঝগড়া না করে তেঁতুল নিয়ে চল। বুড়িমা দেখে ফেললে আর উপায় নেই। বুড়ি তার ঘর থেকে ওদের কথা শুনে ফেলে। এই ভর দুপুর বেলা আমার তেঁতুল গাছের সামনে কে রে? কার এত বড় সাহস তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করছে? দাঁড়া দাঁড়া পাজির দল, তোদের একদিন কি আমার একদিন। বুড়িমা একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে। এদিকে তারা সবাই তেঁতুল নিয়ে দৌড় দেয়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের একদিন কি আমার একদিন। ধরতে পারলে পিঠের চাল তুলে নেব। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। দাঁড়া, একটুখানি দাঁড়া, আমার গাছে তেঁতুল তোকে খাওয়াচ্ছি। ওরা তিনজন যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, বুড়িও তাদের পিছু পিছু লাঠি নিয়ে তাড়া করতে থাকে। এদিকে বুড়ির ঘরের এক কোণা থেকে একটা চোর বলে, বুড়ির ডালে তেঁতুল ঝোলে, খাবো আমি আজ মজা করে। যাই, বুড়ি তো নেই, এই ফাঁকে তেঁতুলগুলো পেরে নিয়ে যাই,
বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে। বুড়ি যখন ওদের তিনজনকে তাড়া করছিল, এই ফাঁকে বাড়ি খালি পেয়ে চোর বেটা বুড়ির গাছে তেঁতুল পাড়তে থাকে, তারপরে বস্তায় ভরে নিয়ে যেতে থাকে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে। ওদিকে বুড়ি ওদের ধরতে না পেরে হাঁপিয়ে ওঠে। পারলাম না তোদের ধরতে, তাতে কি হয়েছে? আর একদিন যদি দেখি আমার তেঁতুল গাছের তেঁতুল চুরি করছিস, তাহলে গ্রামের মণ্ডলের কাছে বিচার দিব, এই বলে দিলাম। এরপর বুড়িমা বাড়ি ফিরে যেতে থাকে। এদিকে ওরা তিনজন চুরি করা তেঁতুল গাছের নিচে বসে খেতে থাকে। আহ, কি মজা! বুড়ির গাছের তেঁতুল এত মজা হবে, আগে বলবি না? তাহলে তো আরো আগে শেষ করে দিতি। চল সবাই একসাথে বলি, বুড়ির চালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। পরের দিন চোর বেটা আবারও বুড়ির বাড়িতে এসে লুকিয়ে থাকে। আহ, কালকে তেঁতুল বেঁচে যা পেলাম না, এরকম আর কয়েকবার করতে পারলে আমাকে আর চুরি করতে হবে না। এদিকে টুম্পা আর নিশান আজও তেঁতুল চুরি করতে বুড়ির গাছের সামনে আসে। কিরে নিশান, জমিলা কোথায়? জমিলাকে দেখতে পাচ্ছি না। ও আমাদের জন্য অপেক্ষা করছে, ও আজ নাকি তেঁতুল ভর্তা বানিয়ে খাবে। তাহলে দেরি না করে তুই গাছে উঠে পড়, বুড়িমা আবার কখন চলে আসে কে জানে। এই যে আমি, হতচ্ছাড়ার দল, আবারও তোরা আমার গাছে তেঁতুল চুরি করতে এসেছিস। দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি পালা, বুড়ি মারছে, আজ ধরতে পারলে আর রক্ষে নেই, বুঝলি? বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। বুড়িমা তাদেরকে আবারও লাঠি নিয়ে তাড়া করে, আর ওরা দুজনও প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। কিন্তু একসময় টুম্পা পা পিছলে পড়ে যায়, আর বুড়িমা তাকে ধরে ফেলে। এবার কই যাবি হতচ্ছাড়া, বল? আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার গাছের সামনেও আসবো না। টুম্পা, মাথা নিচু কর। টুম্পা মাথা নিচু করে, আর ঈশান তখন একটা বড় ঢিল বুড়িমার দিকে ছুঁড়ে মারে। বুড়িমা ঢিল লাগাতে মাটিতে পড়ে যায়, তার হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে। ওরে বাবা রে, গেলুম, কে কোথায় আছিস? আমাকে একটু বাঁচা,